হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো আবারও চলে আসছি সুজুকি ইন্ট্রুডার 155 সিসির ক্রুজার মোটরসাইকেলটা নিয়ে আরও একটি মাইলেজ টেস্টের ভিডিও নিয়ে। তো এর আগের যে মাইলেজ টেস্টের ভিডিওটা সেটা ছিল পেট্রোল দিয়ে, আর এবার দেখবেন হলো অকটেন দিয়ে। তো মাইলেজ টেস্ট করার জন্য এটার ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটরের পাইপ বহুত কিচ্ছা কাহিনী করে ছোটানো হয়েছে, এবং ছোটানোর পরে কার্বোরেটরের মধ্যে কিন্তু আরও কিছু ফুয়েল জমা থাকে, সেটাও কিন্তু স্টার্ট দিয়ে পুড়িয়ে শেষ করা হয়েছে। এখন দেখবেন স্টার্ট দেওয়ার চেষ্টা করব, কিন্তু কোনো স্টার্ট নিবে না। ইগনিশনটা অন করলাম একবার এবং দুইবার, তার মানে এটা স্টার্ট নেওয়ার মতো কোনো ফুয়েল আর কার্বোরেটরে নাই। আর এই মোটরসাইকেলটা কিন্তু সুজুকি ইন্ট্রুডারের এবিএস এবং ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটরের মোটরসাইকেল। এটার কিন্তু আরেকটা সংস্করণ আছে এফআই, বাট আমি যেটা নিয়ে এখন কাজ করতেছি এটা হলো ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বোরেটর, এবং এবিএস তো আছেই। তো এই হচ্ছে মাইলেজ টেস্টের বোতলটা। এটার মধ্যে আমি একদম বরাবর 100 ml অকটেন নিয়ে রাখছি, আর এটার লাইনটা লাগানো আছে কার্বোরেটরের মধ্যে। এই চাবি অন না করা পর্যন্ত তেল যাবে না, তেল না গেলে মোটরসাইকেল স্টার্ট নেবে না। তো ঠিক আছে, আমরা এবার কোত্থেকে কী হিসাবটা রাখবো সেটা একটু দেখি। ইগনিশন অন করে দিলাম। এই ট্রিপ এ মিটার, এখানে রিডিং আছে বর্তমানে 112.6 কিলোমিটার। এখান থেকে হিসাবটা রাখবো। আর মোটরসাইকেলটি সর্বমোট চলেছে 5245 কিলোমিটার। তো চলুন তাহলে আমরা এই ট্রিপ এ মিটারের 112.6 কিলোমিটার থেকে চালানো শুরু করি। আর এখন এটার চাবিটাকে অন করব। অন করে দিলাম। হ্যাঁ, ফুয়েল যেতে শুরু করছে। এখনও ধাক্কায় দিয়েছে, ফুয়েলটা ভালোভাবে পায় নাই। এই এখন ফুয়েলটা ভালোভাবে পেয়ে গেছে।
মাইলেজ টেস্টের বোতলে আর কোনো ফুয়েল দেখা যাচ্ছে না, তো আগে থেকেই পাইপটার একটু টান টান করে খাড়া করে ধরে রাখি যাতে ফুয়েলটা একেবারে পেয়ে মানে সব ফুয়েল যেন একদম শেষ হয়ে যায় আর মোটরসাইকেলের স্টার্টটাও যাতে একবারে বন্ধ হয়। মোটরসাইকেলটি ধাক্কাতে শুরু করেছে, তো এই অবস্থায় আসলে এটা চালাবো না, একটু সাইড করি। স্টার্ট এখনও আছে কিন্তু ধাক্কানোর কারণে সাইড করতে বাধ্য হলাম। আচ্ছা দেখি কিছু নাড়াচাড়া করে এটারে আর চালানোর ব্যবস্থা করা যায় কি না ধাক্কানো ছাড়া। না, থ্রটল আর নিচ্ছেই না, তার মানে ফুয়েল আসলে আর নাই। ঠিক আছে, তাহলে ট্রিপটা এখানেই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, স্টার্টও বন্ধ হয়ে গেছে। তাহলে এবারে ট্রিপে মিটারের রিডিংটা চলে আসছে 117.7 কিলোমিটারে। এখানে এসে 100 ml অকটেন শেষ হলো। আশা করি পুরোটা ভিডিও আপনারা মন দিয়ে দেখছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো এই সুজুকি ইন্ট্রুডার কার্বোরেটর ফুয়েল সাপ্লাই সিস্টেম এবং এবিএস ব্রেকিংয়ের এই মোটরসাইকেলটি যখন আমি 100 ml অকটেন দিয়ে চালানো শুরু করি তখন ট্রিপ এ মিটারের রিডিংটা ছিল 112.6 কিলোমিটারে। আর 100 ml অকটেন যখন শেষ হয় তখন ট্রিপ মিটারের রিডিংটা চলে আসে 117.7 কিলোমিটারে। তার মানে 100 ml অকটেন দিয়ে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমি সর্বমোট চালাতে পেরেছি 5.1 কিলোমিটার। তার মানে 1 লিটার অকটেনে এই মোটরসাইকেলটি ঢাকা শহরে আমাকে মাইলেজ দিল 51 কিলোমিটার। তো এইটার ইঞ্জিনটা আসলে হচ্ছে BS4 ইঞ্জিন। তো BS4 ইঞ্জিনের মোটরসাইকেলগুলোতে আমি এই পর্যন্ত যত মোটরসাইকেলের ম্যানুয়াল পড়েছি সেগুলোর মধ্যে আমি পেয়েছি ফুল হিসেবে রিকমেন্ড করা হয় পেট্রোল। তো এটার মধ্যেও কিন্তু একইভাবে রিকমেন্ড করা পেট্রোল। তো যাই হোক, আমরা আসলে ভালো মানের পেট্রোল সেভাবে পাই না, বা পেট্রোলের অ্যাভেলেবিলিটিটাও কমে গেছে। অনেক পাম্প ঘুরেও কিন্তু এখন আর পেট্রোল আগের মতো পাওয়া যায় না। তো এই কারণে দেখা গেছে বাধ্য হয়ে কিন্তু আমরা অকটেন ব্যবহার করি। তো যাই হোক, এই যে 51 কিলোমিটার মাইলেজ আমি এটা থেকে পেলাম, তো আমি আসলে এটার প্রতি অবশ্যই সন্তুষ্ট প্রকাশ করছি। আর এই মোটরসাইকেলটা থেকে এই যে আমি 51 কিলোমিটার মাইলেজটা পেলাম, তো আমি পেয়েছি মানেই যে আপনারা পাবেন বিষয়টা এরকমভাবে ভাবার কিন্তু কোনো কারণ নাই। কারণ আমি মাত্র 100 ml অকটেন দিয়ে একটা রাস্তার মধ্যে চালাইছি। তো আমি নিজেই যদি আবার এটার মধ্যে আরও বেশি পরিমাণ ফুয়েল দিয়ে আরও নানান ধরনের রাস্তার মধ্যে চালাই তখন দেখা যেতে পারে এভারেজে মাইলেজটা কিন্তু আরও কমে আসবে। তাছাড়া ড্রাইভিং স্টাইলের ব্যাপার জড়িত আছে, তাছাড়া মোটরসাইকেলের হেলথ কন্ডিশনের ব্যাপার যুক্ত আছে, এছাড়া আরও অনেক বিষয় মাইলেজের সঙ্গে যুক্ত আছে। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো পরবর্তীতে আপনাদের সামনে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে মোটরসাইকেল চালানোর চেষ্টা করবেন। খোদা হাফেজ।